কাজে লাগাইতে পারলেন না, আপনি অফিসে কাজে লাগাইতে পারলেন না, আপনার শ্রমিকের ক্ষেত্রে কাজে লাগাইতে পারলেন না, আপনি আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করলেন না, আপনার সন্তানদেরকে আপনি উত্তম ভাবে তৈরি করলেন না, তাকে আপনি শিক্ষা দিয়েছেন, ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, ইংলিশ ভার্সনে দিয়েছেন, তাকে ক্যাডেট কলেজে পড়িয়েছেন, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, তাকে মুসলমান বানাইতে পারলেন না, তাকে নামাজ শিখালেন না, কোরআন শিখালেন না, আল্লাহ চিনালেন না, নবী চিনালেন না। তাইলে এই রমজান আসলো আর গেল, ঈদের নামাজে সেজে আসলেন, সুগন্ধি ব্যবহার করলেন, নতুন কাপড় পরলেন, আল্লাহ রসুল বলে দিলেন শীতকে আসার দরকার নেই। যে লোকটা রমজানের রোজাগুলা রাখতে পারলো না, সে কোন মুখে ঈদগাহে আসবে? কোন মুখে আসে সে ঈদগাহে? তার জন্য তো ঈদ না যে রমজানের রোজা রাখতে পারলো না, সে কেন আসে ঈদগাহে? আমাদের ঈদগাহে তার আসার দরকারটা কি? আমাদের রোজায় যখন আসতে পারে নাই, তার ঈদের জামাতেও আসার দরকার নাই। বাস্তবতাও তো তাই। তুমি আমার রোজার সময় রোজা রাখবা না, আমার ইফতারিতে শরীক হবা না, সেহরিতে থাকবা না, তুমি আমার তাহাজ্জুদে নাই, তুমি আমার তারাবিতে নাই, তাইলে তোমার ঈদগাহে আসারও দরকার নাই। সহজ হিসাব। সুতরাং এই রমজান যেমন করে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, দীর্ঘ 1 মাস আমাদেরকে যেমন করে জানিয়ে দিয়ে গেল, ঠিক তেমন করে আমাদেরকে এই বারবার এটাই মনে রাখতে হবে যে না, এটা আমরা কখনোই করব না। এই ঈদগাহ হবে আমাদের জন্য একটা আদর্শ ঈদগাহ। এই ঈদগাহের ভিতরে আমরা সবাই মিলে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা সময় আমরা ঈদগাহের জন্য দেব। সবাই মিলে আসবো, কথা শুনবো,